বাধ্যতামূলক। মাস্ক না নিয়ে যে বাজারে যাবে তাকে বাজারে ঢুকতে দেওয়া হবে না। এটা সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা ছাড়া তো উপায় নেই। এটা আপনাদের ভালো রাখতে গেলে আমরা অনেক সময় নেগলেক্ট করি নিজেদের। আমি তো করি, সেই জন্য আমার জন্য আমার কথা শুনে আপনারা নেগলেক্ট করবেন কেন নিজেদের? আমি অনেক সময় মাস্ক লাগাই না, ভুলে যাই, হাত মিলিয়ে ফেলি, কে কি ভাবতে ভেবে। আপনাদের তো ভাবার দরকার নেই। স্টেট মাস্ক পরে থাকুন। কাঁচা রান্না খাবেন না, ভালো করে রান্না করে খান। করোনাটা অ্যাটাক করে ডাক্তাররা বলেন গলাতে। পাতি লেবু দিয়ে উষ্ণ গরম জল দিয়ে, যে পারবেন একটু গরম জল খাবেন, যার কিছু নেই সে উষ্ণ গরম জল খাবেন। ঠান্ডা কোনোভাবে যাতে না লাগে। যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা হার্ট পেশেন্ট, যাদের ব্রঙ্কোনিউমোনিয়া আছে, যাদের লাংসের প্রবলেম আছে, যাদের কিডনি ডায়ালিসিস চলছে, তারা আলাদা। হসপিটালেও যে কোনো হসপিটালে ভর্তি হতে গেলে কেস চিহ্ন দেখে নিন। আমি শুনছিলাম আজকে আমাদের দীঘার বর্ডারে চেন্নাই গেলোর থেকে এসে প্রায় 15টা পরিবার দাঁড়িয়ে আছে। তাদের ডাক্তাররা বলে দিয়েছে আপনাদের এখানে থেকে লাভ নেই, হসপিটাল বাড়ি চলে যান, বাড়িতে থাকবেন। শেষ পর্যায়ে প্রায় তাদের আমি বাড়িতে ছাড়বো, কিন্তু একটা কথা, তারা কিন্তু বাড়িতেই থাকবে, দয়া করে বাইরে বেরোবেন না। কারণ আপনাদের কিছু ঘটে গেলে আবার সংখ্যাটা তো রাজ্যেই পারবে বাইরে থেকে যারা আসছে। এখানে ট্রিটমেন্টের তো অসুবিধা নেই, ট্রিটমেন্টের সবচেয়ে ভালো ফেসিলিটিস বাংলায় এখন সারা ভারতবর্ষের মধ্যে। সেটা তো কেউ বলে না। কেন বেশি হচ্ছে সেটা অনেকের আবার রাগ, মহা মুশকিল। যদি এখানে 2000, 4000, 5000 মতো তারা খুব খুশি হতেন। একটা কথা ভুললে চলবে না, সারা ভারতবর্ষে যখন লকডাউনের কথা চিন্তা করেনি, বাংলায় আমরা কিন্তু 3 দিন আগে লকডাউন করেছিলাম। এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করা দরকার, দূরপাল্লার ট্রেন বন্ধ করা দরকার। এগুলো বাংলা থেকে প্রথম আওয়াজ আমরা তুলেছিলাম এবং আমরা অনেক আগে থেকেই সবকিছু অর্ডার দিয়েছিলাম। পরে দিল্লি আমাদের না দিলেও আজকে প্রায় 3.5 লক্ষ, মানে যেটা পার্সোনাল কোভিড বি, যেটা পিপিই বলা হয়, আমরা আমাদের ডাক্তার নার্সদের দিতে পেরেছি যতটা পেরেছি। কোনো রাজ্য করতে পারেনি, তার কারণ তারা অনেক লেটে নেমেছে। খারাপ হোক ভালো হোক, একটা মাস্ক আমরা তুলে দিতে পেরেছি। খারাপ হোক ভালো হোক, একটা গ্লাভস আমরা তুলে দিতে পেরেছি। খারাপ হোক ভালো হোক, 5000 থার্মেল গান আমরা তৈরি করে দিয়েছি। আমরা হ্যান্ড স্যানিটাইজার চটপট আমাদের এমএসএমই গুলোকে দিয়ে করিয়েছি। হাওড়ায় প্রত্যেকটা বাজারে কম্পালসারি পুলিশ থেকে দরকার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার না করিয়ে কাউকে ছাড়বেন না। দরকার অ্যাক্সিডেন্টের কাজের লোকেদের গ্লাভ এবং ফুল প্রোটেকশন নিয়ে থাকতে বলছে। যারা অ্যাক্সিডেন্টের কাজ করে সোশ্যাল ওয়ার্ক করবে, তাদের ওষুধটা খাইয়ে দেবেন, তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়। ডাক্তারদের কথা অনুযায়ী তার স্যানিটাইজ হাত দেবে, স্যানিটাইজ করে ভেতরে ঢুকে তখন বাজার থেকে বেরিয়ে আবার স্যানিটাইজ করবেন, পুরো বাইরে ঢুকিয়ে দেবে। বাজারে আমি যেন না দেখি কোনো ভিড় হয়েছে, এটা স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর হাওড়ার এই কথা এলাকাকে ভালো রাখতে গেলে দরকার হলে আমি ডিজি বীরেন্দ্রজি এখানে আমাদের ট্রাফিকে এবং বিবেক, জ্ঞানবান, সুরজিৎ সবাই আছে, পরিষ্কার ভাবে আমি বলছি, দরকার হলে আম পুলিশকে ওইসব জায়গায় যা করবে, দে উইল টেক কেয়ার। ওদের কিন্তু লাইফটা প্রোটেক্ট করে যাবে, ওদের কোনো রকম কাজ না করতে পারে, ওদের প্রোটেকশন দিয়ে প্রত্যেকটা বাজারে থাকে। আর বাজার একদম ওখানে হাওড়ার বাজার বিশেষ করে এই কথা এলাকায় যা চলছে, স্টেট 12টার মধ্যে বাজার বন্ধ হয়ে যাবে, রেড জোন। অন্য জায়গায় সারাদিন বাজার চলে তাদেরকে যায়, এখানে চলবে না। আর কলকাতায় কয়েকটা ওয়ার্ডেও তাই, যেটা রেড জোন। অনুজ শর্মা এখানে আছে, তুমি যারা তোমার অনেক পুলিশ আছে, তোমার আম পুলিশে অনেক
আছে যাদের আমরা শুধু প্যারেড করাই, এখন প্যারেড করা দরকার নেই, এরা প্যারেড করবো। এটা স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে যাতে আগামী দিন আপনাকে বা আপনার পরিবারকে কাজ না করতে পারে। আপনার যদি খাবার অসুবিধে না হয়, আপনার যদি ওষুধের অসুবিধে না হয়, আপনার পরিবারের কোনো প্রবলেম হলে পুলিশকে বলবেন, পুলিশ আপনার বন্ধু হয়ে দাঁড়াবে, সেই কাজটা করে দেবে। কিন্তু প্লিজ মনে রাখবেন, স্ট্রংলি এটাকে মেনটেন করতে হবে, তাহলে কিন্তু বিপদ হবে। আমি বিপদ চাই না। পশ্চিমবাংলার 23টা জেলার মধ্যে 10টা জেলায় একটাও কিন্তু হয়নি টাচুট। সেই জেলাগুলো যে তাই বলে সেই জেলাগুলো যে উল্লাসে নাচতে শুরু করলাম তা নয়, প্রিকশন রাখতে হবে। কারণ চায়ের বাগান এতদিন বন্ধ ছিল, আলিপুরদুয়ার, কুচবিহার এত আনন্দ করার কিছু নেই, বর্ডার আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলো টাচুট এখনো ভালো আছে। যেন কিছু না হয়, ডিএমদের এসপিদের দেখে রাখতে হবে, সিএম ওইসদের। ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে হবে। যে আমার জেলায় নেই বলে আমি ঘুমিয়ে পড়লাম, তা হবে না। আমি আগামী 7 দিনের মধ্যে রেজাল্ট দিতে চাই, যেন না হয়। যে জেলাগুলো বেশি হচ্ছে তার মধ্যে হাওড়া আমি বলে দিয়েছি, হাওড়াতে আমাদের 7 দিনের মধ্যে 14 দিনের মধ্যে গ্রিন জোনে ফিরতে হবে। হাউ টু ডু ইট আমি জানি না। রেড জোন আছে, এখন রেড স্টার হয়েছে। 14 দিনের মধ্যে রেড থেকে আপনাকে অরেঞ্জে ফিরতে হবে। তারপর আমি দেখতে চাই এটা গ্রিন জোনে আসবে। মেদিনীপুর রেড জোনে ছিল, মেদিনীপুর কিন্তু অরেঞ্জ জোনে চলে এসেছে। 4টে জেলা যেটা রেড জোনে ছিল তার মধ্যে একটা জেলা কিন্তু অলরেডি অরেঞ্জে চলে এসেছে। চেষ্টা করলে হতে পারে। কলকাতা যেটা রেডে আছে এটাকে অরেঞ্জে নিয়ে আসতে হবে, তারপরে গ্রিনে নিয়ে আসতে হবে, এবং যার জন্য স্ট্রংলি কেসটাকে হ্যান্ডেল করতে হবে। এবং স্বাস্থ্য ভবনকেও বুঝতে হবে কেসটা একটু সিরিয়াসলি ট্যাকেল করতে হবে। লাস্ট মোমেন্টে যদি কেউ করোনা হয়ে চলে আসে, আফটার ডেথ যদি পজিটিভ হলো, লাভটা কি হবে? ট্রিটমেন্ট কিছু পেলাম। একটা টাইম অফ ডেথ যদি চলে আসে, কিছু তো লাভ নেই। আপনি তো আগে থেকে জানেন আপনার নিউমোনিয়া হয়েছে, অথবা আপনার লাংসের প্রবলেম আছে, আপনাকে অক্সিজেন দেওয়া দরকার, আপনাকে ভেন্টিলেটর দেওয়া দরকার। তো আপনি কি লাস্ট মোমেন্টে যাবেন না মাইল্ড হতে যাবেন, যাতে আপনি ভালো হয়ে ফিরে আসেন? 49 তো ভালো হয়েছে। আমাদের বেলেঘাটা আইডি কেউ কাজ করছে, বামন করছে, দেখুন যারা যারা করছে 55 55 জন ভালো করে দিয়েছে। তারা কিভাবে সিরিয়াসলি তারা কাজটা করছে, এটার উপর রাখতে হবে। উত্তর 24 পরগনাও তাই। উত্তর 24 পরগনা আমি বুঝে পাই না, সরি টু সে, ডেঙ্গুর উৎপাত শুরু হয় উত্তর 24 পরগনা থেকে, বর্ডার থেকে। করোনা হয় ব্যারাক থেকে মনোযোগ চেষ্টা করছে ভাটপাড়া, নৈহাটি, কাঁচরাপাড়া ওদিকটায়, কিন্তু জেলার দিকেও আছে। চৈতালি এটাকে কিন্তু ক্যাজুয়াল নিতে চলবে না। দিস ইজ এ সিরিয়াস ডিস্ট্রিক্ট। আর একটা রেড জোন, আমি এটা দেখতে চাই আগামী 14 দিনের মধ্যে অরেঞ্জ জোনে আসবে, নতুন করে হবে না। প্লিজ ওয়ার্ক অ্যাগ্রেসিভলি। শিওরএস থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, নর্থ 24 পরগনা পুলিশ কমিশনার থেকে শুরু করে, বসিরহাট বনগাঁ এসপিরাও আছে, আর বনগাঁ পোল আছে তোমাদের ওখানে। ওখান থেকে অনেক সময় পুলিশ খেয়াল করে না, ওই তো সেদিনকে 4 জন পালিয়ে আসছিল, একটা ছোট্ট ম্যাটারে ধরা পড়েছে। এইরকম কিন্তু অনেকেই টাকা পয়সা এই ধরনের করে পালিয়ে আসে। কেউ কেউ ভাবছি ছেড়ে দিলাম, আমার তো আর কিছু হলো না। আরে পাপে কখনো পাপেরও সারেন, এটা মাথায় রাখতে হলে প্রবাদে আছে। প্রত্যেকে কিন্তু প্লে করতে হবে রোলটা। আমি গাড়ি ছেড়ে দিলাম, 4 জন করোনা পেশেন্ট ঢুকিয়ে দিলাম বাংলায়, আর সেটা ছুঁয়ে ছুঁয়ে যত রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা আমি সব ঢোকাতে ঢোকাতে চলে এলাম। এটা যেন না হয়। বর্ডার দিয়ে যে যতই ব্যবসায় হোক, যার যতই পরিচিত হোক, যার যতই পিয়ারের লোক হোক, আপনারা জানেন আমার সিএমওতে কাজ করে আমার ক্লোজ একজনের মা মারা গিয়েছিল পুরীতে, আমি অ্যালাউ করি বিরানি খেতে।
কারণ লকডাউন বেড়েছে বলে ফার্স্ট নিজেকে মেনে মানতে হবে, চ্যারিটি বিগিনস এট হোম। আমার অফিসে চিরকাল কাজ করে যে মানি টাকা নিয়ে আমার বাড়ি আসতে দিন এখন প্রায় 1 মাস ধরে, কারণ সে রোজ বাড়ি যাবে তারপরে আসবে, আই ক্যানট টেক দ্য রেসপন্সিবিলিটি। আসে না 1 মাস, আমার অসুবিধা হয় নাকি? আমার হয়, বাট আমি যখন মেনটেন করবো, আমি মেনটেন করবো সিরিয়াসলি। এখানে কোনো ফেভারিজম চলবে না, এখানে স্ট্রংলি কাজ করতে হবে। উত্তর 24 পরগনা থার্ডেও যাবে, পারে যেহেতু ফুটে চলে গেছে, থার্ডেও যাবে কি হেল্প করবে। কিন্তু কথা হচ্ছে যে উত্তর 24 পরগনায় বেশি দায়িত্ব নিতে হবে। পুলিশেরও কিছু গ্রিন পুলিশরা কি করতে আছে, 5000টা গ্রিন পুলিশ রাখলাম, কোথা থেকে কে আসছে, কোথা থেকে কে পালাচ্ছে, এই কাজটা তো তাদের কাজ, তারা করছে না। দেখুন আমি একটা কথা বলি, আমি রোজ রোজ আপনাদের বলতে পারবো না, আমার বড় ব্যথা হয়ে গেছে বলতে বলতে। বেঙ্গল ভালো কাজ করলেও কিছু কমরেড মিন্স বিভিন্ন বাহিনী বাংলাকে গালাগালি দিয়ে যায়। খারাপ কাজ করলে তো কথাই নেই, খারাপ কাজ আমরা করবো কেন? তাতে তো কাজ নেই, তার পরামর্শ দিয়ে তাকে তো রাস্তায় নামতে হচ্ছে না, হাসপাতালে দেখতে হচ্ছে না, পুলিশে দেখতে হচ্ছে না, এলাকাও সামলাতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, শুধু পরামর্শ জ্ঞান করছে না, জ্ঞান দিয়ে যাচ্ছে। এখানে নাকি প্যারামিলিটারি প্রয়োজন, বুঝলেন? পুলিশরা দিনরাত কাজ করছে, তাদের পোষাচ্ছে না, প্যারামিলিটারি প্রয়োজন। বেচারা প্যারামিলিটারি তো বিজেপির সাথে ঘুরছে অনেকে। আমি ছবি দেখছিলাম সেদিকে, ওই জলপাইগুড়ি তোমাকে দিয়েছিল, নর্থ বেঙ্গলে বিএসএফ নিয়ে ঘুরছে, এমপিদের নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে এলাকায়। তারা ভালো থাকুক আমি চাই, অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট বি নিউট্রাল, এবং তারা তার মতো কাজ করবে। একটা রাজ্যে অন্য রাজ্যের লোক এসে আপনার গায়ের উপর দিয়ে জমিদারি করে চলবে, এত ভয়টা কাকে? এত ভয়টা কিসের আমি জানতে চাই। অ্যাডমিনিস্ট্রেশনে কি করবে? খেয়ে নেবে, না লোক দিয়ে আছড়ে দেবে, না গলাটা কামড়ে ধরবে, না বাড়ির খাওয়া বসাবে? আমাদের ক্ষমতা নেই লড়াই করবার, আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করি। সুতরাং আমি মনে করি আমাদের পুলিশ খুব ভালো কাজ করছে, অ্যাডমিনিস্ট্রেশন করছে, তাদের মতো করতে হবে এবং তাদের সাথে সাহায্য করতে হবে। এই দুর্দিনে যারা সাহায্য করার সমালোচনা করে তাদের আমি প্রকৃত মানুষ বলে মনে করি। দুর্দিনে সবসময় পলিটিক্স ঘুরে মানুষকে সাহায্য করা উচিত। আমি একটা বললাম নর্থ 24 পরগনা দরকারে 24x7 কাজ করতে হবে। পুলিশ যেমন একটা ডিসিশন নিয়েছে, রাত্রেও একটা, কলকাতা পুলিশের রাত্রেও একটা ডিউটিতে থাকবে, এখানেও করে দিন। রাতের অন্ধকার যেখানে ফেন্সিং নেই সেখান থেকে ঢুকছে, এখন সংখ্যা বাড়ি দিয়ে চলে যাচ্ছে। এটাই কিছু কিছু লোকের কাজ। আরো অন্যান্য বরাদ দিয়ে ঢুকিয়ে দিয়ে সংখ্যা বাড়ি দিয়ে চলে যাবে কাজ, কারণ তারা বাংলার ভালো চায় না। কিন্তু বাংলার ভালো, বাংলার সব মানুষকে, হিন্দু মুসলিম শিখ ইসাই, বাঙালি নন বেঙ্গলি সবাইকে দেখে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাঙালি অবাঙালি করা নয়, হিন্দু মুসলমান করা নয়, পুরুষ মহিলা করা নয়, সবাইকে সিরিয়াসলি কাজটা করতে হবে, এটা মাথায় থাকে যায়। এই 3টে জেলা কিন্তু খুব সেন্সিটিভ। বাদ বাকি আসানসোলের নতুন গেছে টিএম মিস্টার মাঝি, আপনি জয়েন করেছেন। পূর্ণেন্দু মাঝি করে হাত তুলুন তো, করেছেন হাত তুলুন তো, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে সুকেশ আছে, সিএম রয়েছে আছে, হ্যাঁ প্লিজ ওই জেলাটা আপনারা চুরুলিয়ায় গিয়ে কোয়ারেন্টাইন সেন্টার করতে যাবেন না, আপনারা করবেন ওখানে ইএসআই একটা নার্সিং ইনস্টিটিউট আছে, অনেক জায়গা আছে, সেটাকে ইউজ করুন। কোয়ারেন্টাইন সেন্টার আমি অল ডিএমএস থেকে বলছি, সহজে কাজ ছাড়বে না। হঠাৎ করে যেটা কনজেস্টেড এরিয়া গিয়ে করে দিয়ে চলে এলাম, না হবে না, এটা গভর্নমেন্টের ডাইরেকশন নয়। গভর্নমেন্টের ডাইরেকশন মানতে হলে আপনাকে আইসোলেটেড এরিয়ায় করতে হবে, যেখানে কনজেস্টেড এরিয়া নয়, যেখানে একান্তই জায়গা পাচ্ছেন না, সেখানে স্টেডিয়াম দেখে নিন, সেটা ডিএমএসপির দায়িত্ব। এলাকা ভিজিট করুন, প্রত্যেকটা ডিএমএসপি প্রতিদিন প্রত্যেকটা হসপিটাল ভিজিট করবে, প্রিকশন নিয়ে ভিজিট করবে, যাতে আপনাকে ছুতে না পারে করোনা। আপনি সবার জন্য কাজ করতে পারেন, নিজেকে পুরো প্রোটেকশন নিয়ে তবেই করবেন।
এবং স্ট্রিক্টলি মনিটরিং করতে হবে। রেশন দোকানগুলো স্ট্রিক্টলি মনিটরিং করতে হবে। তারা জানি আকুলপুর জেলা আছে, আসানসোল, বর্ধমান, পশ্চিমটা ভাগনাড়া আছে, দেখে নিতে হবে সিরিয়াসলি। অনেকগুলো কোয়ারেন্টাইন সেন্টার আছে, তাদের যেভাবে ট্রিটমেন্ট করা দরকার স্বাস্থ্য ভবন করবে সেভাবে করবে। সিএসপি একবার কথা বলে নেবে। বাদ বাকি আমার আরো যে জেলাগুলোর মধ্যে পড়ে একটা দুটো কেসও হয়েছে, যেমন রাজনগরের আজকে একটা কেস হয়েছে। একটা কেস হয়েছে পশ্চিম মেদিনীপুর আছে, দার্জিলিং আছে, জলপাইগুড়ি আছে, পশ্চিম বর্ধমান আছে, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া। দার্জিলিং কোথায় হলো? দার্জিলিং শিলিগুড়িতে হয়েছে। শিলিগুড়ি, তাই বলো। শিলিগুড়িতে দার্জিলিং তো নতুন এসপি গেছে, এগিয়ে গেছে, আপনি দেখেনি? শিলিগুড়িটা হচ্ছে বর্ডার এরিয়া, বিহারের বর্ডার। শিলিগুড়ি হচ্ছে নর্থ ইস্টার্ন গেটওয়ে। শিলিগুড়িতে অনেক বাইরের লোক যাতায়াত করে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং শিলিগুড়িটাকে স্ট্রংলি দেখা দরকার এবং ওখানে পুরো যেটা আপনার লকডাউন করছে, লকডাউন স্ট্রংলি থাকবে। বুঝতে পারছেন কিছু? ওকে ম্যাম, শিওর ম্যাম। শিলিগুড়ি কিন্তু বর্ডার এরিয়া, আমরা মাথায় রাখবে। যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছে আমার বন্ধু বান্ধব, ওখান থেকে ফোন মেরে দিচ্ছে একটা আমি ঢুকিয়ে দিচ্ছি, এটা হবে না। এটা ত্রিপুরারিও আমি বলে দিচ্ছি, ইউ হ্যাভ টু বি স্ট্রং অলসো। তোমার কিছু কিছু আমার একটি কাজ আমি দেখেছি যেখানে তুমি প্রপারলি আমাকে ইনফর্ম করো, এটা হবে না। বন্ধুত্বের চেয়েও এখানে দেশকে ভালো রাখা বড় কাজ, এটা মাথায় রাখবে। বন্ধুত্ব কখনো লোকের সাথে হয় না। ম্যাডাম, শিলিগুড়িতে একটা ভালো জিনিস হয়েছে, যারা কোভিড হসপিটালে আগে থেকে আমরা আইসোলেট করে রেখেছিলাম তাদের মধ্যেই বেরিয়েছে। এই কমিউনিটি সংক্রমণ আমরা আটকে পেরেছি। শিলিগুড়িতে যেটা আটকানো হয়েছে, এইরকম হাওড়াতেও করতে হবে, কলকাতাতেও করতে হবে। একটু বুদ্ধি খরচ করলে রিং করে করলেই হয়ে যাবে। এটাই ম্যাডাম কিন্তু পূর্ব মেদিনীপুরে হয়েছে। ওখানে যে কেসগুলো হয়েছে, আমরা যখন কোভিড হসপিটালে নিয়ে গেলাম, ওর বাইরে কিন্তু আর বেরোলো না খুব বেশি। ইয়েস ম্যাম, এটাই ক্যালকাটা, হাওড়াতে আর ইয়েস ম্যাম, এটাই কলকাতা হাওড়াতে করতে হবে। সে চ্যালেঞ্জ টু আস। এবং আমি মনে করি উইদিন 7 ডেজ উই ওয়ান্ট রেজাল্ট। এবার আমি বলি যে ডিএমএসপি যারা আছে, আটজন জেলা বলো। ম্যাডাম, মিদনাপুর ওয়েস্টে 3টে হয়েছে। ইয়েস ম্যাডাম। আর দার্জিলিং বলে দিও, জলপাইগুড়িতে হয়েছে। জলপাইগুড়ি কি হয়েছে? জলপাইগুড়িতে এক্স্যাক্টলি কোথায় হয়েছে? স্যার এসএমসি এরিয়া স্যার। শিলিগুড়ি অ্যাকচুয়ালি ম্যাডাম, জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেটিভলি আছে কিন্তু এরিয়া শিলিগুড়ি আছে। ওই আগে যে কেসগুলো, ইয়েস, সেগুলো ভালো হয়ে গেছে। না, ওর বাইরে হয়েছে। বাইরে কটা আছে? বাইরে কটা আছে ম্যাডাম? ওখানে 4টে কেস ছিল টোটাল জলপাইগুড়িতে। এখন কি 4টেই হসপিটালে আছে কি ছাড়া পেয়েছে? চারজনই সুস্থ হয়ে গেছে, ওরা বেড়ে গেছে। আমি বললাম তো, আমি জানি। ইয়েস ম্যাডাম, এই কেসগুলো যেটা হচ্ছে, আমি তো আপনাকে টোটাল উপরে বলছি, এর মধ্যে ছেড়ে দেওয়া আছে, কিন্তু এই জেলাতে যেহেতু একবার কেস হয়ে গেছে, হ্যাঁ, সেটা নজর রাখো। আমরা নজরে রাখছি। যেহেতু ওই জায়গাটা একটা হয়েছে, ওই জায়গাটাকে সার্কেল করে, পিন পয়েন্ট করে, ওই জায়গাটা লকডাউন করে লোককে বুঝিয়ে ওই জায়গাটাকে যেন আর ফার্দার কেস নাও পায়, স্যানিটাইজ করে ওই জায়গাটা বিশেষ গুরুত্ব দেওয়া। হাট বাজার থেকে শুরু করে এরিয়া খেলা থাকবে, এটা ডিএমকে দেখতে হবে। তুমি এটা করবে কিন্তু ভালো করে। হ্যাঁ ম্যাডাম, একটা জেলা আর আছে যেখানে খুবই সাবধানী দরকার আছে, সেটা হচ্ছে হুগলি ম্যাডাম। যেহেতু আমাদের কাছে রয়েছে, ক্যালকাটার কাছে রয়েছে, হুগলিতে আমাদের এখানে কেসগুলো যেগুলো হয়েছে ম্যাডাম, তার মধ্যে ম্যাডাম 2টো নেগেটিভ হয়ে গেছে। আবার এখন অ্যাক্টিভ কেস যে টোটাল কেসের মধ্যে ম্যাক্সিমাম কেসেস ম্যাডাম কলকাতা থেকে যে ট্রিটমেন্টের জন্য গিয়েছে তাদের হয়েছে ম্যাডাম। এনআরএস থেকে একজনের হয়েছে, চার্মিং হসপিটালে ম্যাডাম একজনের হয়েছে। হসপিটালে ট্রিটমেন্টের জন্য টোটাল 9% ম্যাডাম, এখন 1 to 5 আছে ম্যাডাম, 1 to 5 কেসেস আছে। 5টে অ্যাক্টিভ কেস আছে ম্যাডাম, বাকিটা ঠিক হয়ে গেছে। তো 9টা হয়েছিল, কেস এখন 5 জন আছে। সেই 5টা জায়গা আমাকে বলো। আমাদের ম্যাডাম একটা ডকুমেন্টে হয়েছে ম্যাডম, তারপরে একটা কর্ণাগরে হয়েছে ম্যাডাম, একটা মাহেশে হয়েছে ম্যাডাম, শেরাপুলিতে 3টে হয়েছে ম্যাডাম, বালুয়াতে একটা হয়েছে ম্যাডাম। এবার তোমাকে আমি এলাকাগুলো বলছি। এলাকাগুলো কি আছে জানো? মায়েসে অনেক লোক যায়, বাইরের লোকের অনেক যাতায়াত আছে। তোমাকে এলাকাগুলো মনে রাখতে হবে, কেসগুলো মনে রাখতে হবে। পান্ডুয়া বড়ার বর্ধমানে
আর পাঁচগঞ্জে অন্যান্য নানা কানেকশন আছে কেস, মানে এইসব কেস হওয়ার। রিসরা তুমি জানো Yes. এটা জুটমিল এরিয়া, এপার ওপার। Yes. ব্যারাকপুরে কেস হলে রিসরাতেও হবে, চন্দননগরেও হবে। সুতরাং এগুলো যে চন্দননগর পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে, টোটালটাই লকডাউন করতে হবে, পরে ক্লোজলি Yes. কাজ করতে হবে। আমি কিন্তু দেখতে চাই যে তুমি 7 দিনের মধ্যে আমাকে অরেঞ্জ করবে, আর নতুন কোনো কেস যাতে না হয় দেখতে হবে। তোমার কোনো উত্তর পাড়ায় Yes. কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে, ইয়েস কোয়ারেন্টাইন Yes, সেন্টার। sir. তুমি যতগুলো Yes, sir. এরিয়ায় এই যে 5 জন যারা আছে active case, Yes, sir. যারা ভালো হয়ে গেছে, সেইটাকে একটা বৃত্ত করো, মাইক্রো লেভেলে। Yes, ma'am. এটাকে তুমি একটা Yes, ma'am. বৃত্ত তৈরি করো, বৃত্ত মানে বুঝতে পারছো, একটা রাউন্ড করো। Yes, করে ma'am. এবার এই Yes, এলাকায়, sir. এই এলাকার বাজার, এই এলাকার দোকান, Yes, sir. এই এলাকার লোকজন, এই এলাকার যাতায়াত, কম্পালসারি তাদের কতগুলো রুলস মেনে চলতে হবে, যাতে তুমি করোনাটাকে ওইখানেই অ্যারেস্ট করে রাখতে পারো, নতুন করে যাতে করোনা না ছড়ায়। বুঝতে পারছো কি বলছি? You strictly correct. Yes, ma'am. তাতে যদি দরকার হয় আরো কিছু লোকজন যারা ওই পরিদিকের মধ্যে আছে, তাদের দ্রুত করে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে এসো। Okay, ma'am. কোয়ারেন্টাইন সেন্টার দ্রুত করে অনেক জায়গা দিয়ে চলে এসো, ওটা হয়ে গেছে অলরেডি Yes, হয়ে sir. গেছে। 200. Very fast. এটা সিরিয়াস। Yes, sir. Strong action on it, sir. Yes, sir. তোমাকে আমি কি বলছি বুঝতে পারছো? তোমার এলাকাগুলো তোমার এলাকায় পড়ে। এগুলো সব ইনসাইকেল করেছি, একটা ইনফেকশন সবগুলোই নিয়েছে কলকাতা মানে হাওড়া, মানে ওইখান থেকে এটাই তো হসপিটাল নিয়ম। হতে নিয়ম তো এটাই। সেজন্য তুমি দেখে নাও যাতে কলকাতা থেকে কেউ নিয়ে আসতে না পারে, দেখে নাও। আমরা দেখছি এখন পুরো রেস্ট্রিক্ট করে দিয়ে পুরো ইনসাইকেল এলাকাটাকে বৃত্ত করে আমি দেখবো কে এই চ্যালেঞ্জে বেশি এগিয়ে যেতে পারে, ঠিক আছে? সিমোয়ে কি আছে ওখানে? আপনার কোনো অসুবিধা নেই তো? না। আপনার অসুবিধা থাকলে বলবেন, আর কোয়ারেন্টাইন সেন্টার ওখানে উত্তরপাড়ায় একটা বড় দিকে করে দেওয়া হয়েছে। প্লিজ টেক কেয়ার। যারা কোয়ারেন্টাইন সেন্টারে আছে, গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী ওষুধপত্র খাওয়ানো, ভালো রাখা সব দেখে নেবে, ঠিক আছে? আর মাইগ্রেন্ট ওয়ার্কাররা যদি এই লকডাউনের পরে যাওয়া ফিরে আসবে, উই হ্যাভ টু টেক সাম প্রিকশন। সেখানে চিফ সেক্রেটারি প্রোটোকল তৈরি করে দেবে পদ্ধতি। আর এখন যারা ডিস্ট্রিক্ট ইন্টার ডিস্ট্রিক্টে আসছে, যেমন শিলিগুড়িতে আছে, কিছু পড়ে আছে, তারাও সুবিধা পেয়ে মাইগ্রেন্ট ওয়ার্কার, মাইগ্রেন্ট না, তারা আমাদেরই। ধরুন মুর্শিদাবাদের কিছু ওয়ার্কার আছে, মালদায় পড়ে আছে। ধরুন উত্তরবঙ্গে কিছু পড়ে আছে, বর্ধমানের ওয়ার্কার। তাদের যখন ছাড়া হবে, জ্ঞানগণ তোমাদের আগে সিএস বলে দিয়েছে কিভাবে কি করে ছাড়তে হবে। তাদের 2-3 দিনের মধ্যে আমরা সবাইকে ছেড়ে দেবো। আজ থেকে শুরু হয়েছে ছাড়া, চিন্তা করার কারণে যারা ইন্টার ডিস্ট্রিক্ট আছে আটকে, তাদের বাড়িতে গিয়েও কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের পুলিশ যেটা করবে, পুলিশের গাইডলাইন শুনে তবে বাড়ি যাবে, আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনাদের কিন্তু এটা মনে রাখতে হবে, তবেই কিন্তু আমরা ইন্টার ডিস্ট্রিক্ট ছাড়বো, ডিসিপ্লিন মেনটেন করে, যাতে আপনিও ভালো থাকেন, আবার আপনি ফিরে গেলে আপনার পরিবারের 5 জন অসুস্থ না হয়, সেটা কিন্তু দেখতে হবে। আর যারা ইন্টার ডিস্ট্রিক্ট পিরিয়ডে, তাদের পরিবারগুলোকে কোয়ারেন্টাইনে মনিটরিংয়ে থাকবে, হোম কোয়ারেন্টাইন মনিটরিং, হোম কোয়ারেন্টাইন মনিটরিংয়ে থাকবে। বিবেক শুনতে পাচ্ছ কি বলছি? তোমাদের লোকে দেখে এটা সমগ্র দেখে আমি কিন্তু ওভারঅল মনিটরিং করছি ম্যাডাম। আমরা যেটা তোমাকে আমি বলে দিলাম, তুমি বুঝতে পারছো? আজকাল কিন্তু এরা যাবে বাড়ি, প্লিজ টেক কেয়ার। ওদের ওখান থেকে জিনিস করে আমি তোমাদের ছাড়বো না। আমি আগে থেকে কি কথা ম্যাডাম একটা কথা আমি এখানে বলতে চাই, টাকা যেটা তুমি বলছো যে এই ক্যালকাটা থেকে পজিটিভ হয়ে ফিরেছে, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে একটা ভুল হচ্ছে বোঝার। যেটা হয়েছে, ওরা এসেছে শেওড়াপল্লী থেকে, প্রথমে এসেছিল 3টে, তারপরে একটা মাহেশ থেকে আসলো, তারপরে রিসরা থেকে আসলো। এখানে এসে ধরা পড়েছে যে ওরা পজিটিভ হয়েছে, কাজে ওদের কন্ট্যাক্ট কিন্তু ওই গ্রামে অথবা যে এলাকা থেকে এসেছে সেখানে রয়ে গেছে। এই কন্ট্যাক্ট ট্রেসিং করে সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে। তুমি দেখে নাও, সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে। আর যেটা ওর যত কন্ট্যাক্ট আছে সবাইকে কোয়ারেন্টাইন করতে হবে। কোয়ারেন্টাইনের একটা প্রোটোকল আছে, যেটা ম্যাডাম বলেছেন, সিএমও জানেন, ডাইরেক্টর হেলথ সার্ভিস, সেক্রেটারি হেলথ আছেন, ওরা বুঝিয়ে দিয়েছেন। আমিও ডাইরেক্ট কথা বলছি ওনাদের সঙ্গে। এটা খুব ভালো করে করতে হবে। ট্রেসিং যদি ভালো করে করতে পারি, যেটা ম্যাডাম আপনি যেটা বলছেন, আমাদের এখন এই 3টে জেলা যদি বাদ দেওয়া হয়, তো বাকি জেলাতে কেস খুব অল্প রয়েছে।
এখন খুব মানে আমরা যদি একটু ভালো করে নজর দিই তাহলে এদের কোনো জেলায় কিন্তু খারাপ দিকে যাবে না। হুগলি জেলাটা ভেরি সিরিয়াস। একদিকে হচ্ছে জুট ওয়ার্কার্সরা আছে, তোমার প্রচুর গঙ্গার চারদিকে প্রচুর মিল আছে, তোমার ব্রিকফিল্ড আছে, তোমার বহুত লোকের বাইরে থেকে যাতায়াত আছে, এবং 4-5টা জেলার এটা আবার হচ্ছে বর্ডার। আর তোমার লোকগুলো যারা কলকাতায় এসছে, ট্রিটমেন্ট করেছে, ফিরে গেছে, তাদের তাদের কার কার সাথে আলাপ ছিল, তাদের সব করে কোয়ারেন্টাইনে নিয়ে আসবে। সিএসএফ পুলিশ বুঝতে পেরেছে তো? Yes, ma'am. Yes, ma'am. Contact. তারা ফিরে গেছে বলে নয় যে তারা সব সেভ হয়ে গেছে, তাদের সাথে যারা কন্ট্যাক্টে ছিল তারা কিন্তু আবার আসতে পারে। সুতরাং প্লিজ টেক কেয়ার, কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবেন। Okay, ma'am. এখানে কিন্তু আমি কোন রকম নেগলিজেন্স করবো না। Understood. হুগলি জেলা বড় জেলা, হুমায়ুন এবং সুবাবু আছে ওখানে, ম্যাডাম তথাকথিত একসাথে কাজ করবে এবং ভালোভাবে করবে। এখানে কোন রকম নেগলিজেন্স কিন্তু হবে না। হুগলি জেলা কিন্তু বর্ধমানের বর্ডার, আমি কিন্তু ঝাড়খণ্ডের থেকে বেশি কেস হবে। বলো আপনার জেলা আছে? ম্যাডাম আর তো জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদে একটা হয়েছে, মুর্শিদাবাদ খুবই কনজেস্টেড এলাকা আছে ম্যাডাম, আর ওখানে আমরা মাঝে মাঝে খবর পেয়েছি যে লোকেরা জড়ো হচ্ছে, জগদীশ মিনাকে একটু সাবধানে থাকতে হবে। আপনি যেটা বললেন খুব মূল্যবান কথা, যে এই পিরিয়ডে এটা যদি মনে করে কি আমার জেলাতে হয়নি, একটু রিল্যাক্স যদি হয়ে যায়, তাহলে কিন্তু যখন বেরোতে শুরু করছে ম্যাডাম, হুড় করে বেরোচ্ছে। আমাদের 15 দিন আগে হাওড়াতে একটা কেস হয়েছিল, কিন্তু আজকে দেখুন কতটা হয়ে গেছে। হাওড়ার জন্য আমাদের কেস করতেছে, হাওড়ার কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা এবং হুগলিকে পরিষ্কার হচ্ছে, এবং মুর্শিদাবাদ জেলা হয়নি বলে কেন যে একটা যেটা হচ্ছে এই একটা থেকে 100টার উপরে 1000টা হতে পারে। সুতরাং মিস্টার বিনা টেক কেয়ার। ওখানে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জায় যারা হঠাৎ করে ঢুকে যাচ্ছে, তাদের কাছে পুলিশের প্রচার চলছে না। মুকেশ কোথায়? ম্যাম আছেন তোমাকে আজকে আমি সবাই বিভাগকে ওকে পাঠিয়েছি, সবাই বিভাগকে হাত তোলো। মুকেশ তুমি আছো, আর কি আছে? রঘুবংশী আছে। নাও ইউর টিম ইজ গুড টিম। তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমরা ইমিডিয়েট ওগুলোকে রিং করে কাজগুলো করতে হবে। এলাকাটা এলাকা অনেক বাইরের লোক কিন্তু মুর্শিদাবাদ মালদায় ঢুকবে, যারা বাইরে ইন্টারডিস্ট্রিক্টে পড়ে আছে, সবাইকে কিন্তু প্রোটোকল অনুযায়ী নজরে রাখতে হবে, তার কাজগুলোকে নজরে রাখতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। আর যত গন্ডগোল তোমাদের হবে কেন, একটা পর একটা গন্ডগোল, টেক কেয়ার। সেই জন্য এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা কথা বলছি, জেলাগুলো বললাম, বাদ বাকি জেলাগুলো সেম। মালদাও মিস্টার রাজস্বী, অলোক রাজগড়িয়া প্রেসিডেন্ট আছে তোমরা? ম্যাডাম আছেন। হাত তুলে দেখতে পাচ্ছি না, আইডেন্টিফাই করতে পারছি ম্যাডাম না। আছেন। আছি ম্যাডাম আছি। রাজস্বী তোমাকে সিএস পরশুদিন ব্রিফিং করেছে, তোমরা তো ক্যাপিটালে দিও না। মালদা জেলা মনে রাখবে, এটা বিহারের বর্ডার। বিহারের লোক মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করে বাংলায় নাম ঢুকিয়ে দেবে, এটা কিন্তু পরে বলা না। এবং মালদা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এবং মালদা হচ্ছে বাংলাদেশেরও বর্ডার। এরা কিন্তু সবাই মালদাতে ট্রিটমেন্ট করতে চলে আসে মেডিকেল কলেজে। প্লিজ সি দ্য অ্যাড্রেস, টেক টোটাল কেয়ার। মালদা মেডিকেল কলেজে আমরা ল্যাব চালু করবো, কিন্তু আমরা একদিন দুদিন টাইম নিচ্ছি, তার কারণ হচ্ছে ওখানে ট্রেনিং চলছে। ট্রেনিংটা কমপ্লিট করার পর কিন্তু ওখানে দেখতে হবে যাতে বাইরের লোক চলে না আসে, বর্ডারগুলোকে সিল করতে হবে। অনেক সময় ওখানকার কিছু কিছু বিএসএফ বিজেপি বন্ধু আছে ছেড়ে দেয়, মাঝেও দিয়েছে। আমার এখানে বিএসএফ সিআইএসএফ বা পুলিশের মধ্যে কোনো ডিফারেন্স করা যাবে না, স্টেট বলে তো হবে না। এখানে আমরা খুব স্ট্রিক্ট, মনে আছে, মনে পড়ছে? ইন্টারনালি মনে রাখবে, ন্যাশনালি নট অ্যালাউড, ইন্টার স্টেট নট অ্যালাউড, ইন্টারন্যাশনাল নট অ্যালাউড। এই তিনটে কথা মাথায় ঢুকছে? ইয়েস ম্যাডাম। ইয়েস ম্যাডাম। এই যে ঢুকলে একটু স্ট্রংলি করতে বলো। তুমি স্ট্রং ছেলে, কিন্তু তুমি টিম সাজাও। তোমার কোনো ক্ষতি শুরু হলে কিন্তু হরণ করা হবে, কিছু বাঁচাতে পারবে না। আর রাজস্বী, ডোন্ট টেক ইট লাইটলি, ইজ এ ভেরি সিরিয়াস কেস। ম্যাডাম একটা কথা আমি এখানে বলতে চাই, মুর্শিদাবাদ আর
মালদার ক্ষেত্রে মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সারি কেস রিপোর্টেড সারি কেস আছে। মানে ম্যাডাম সিরিয়াস অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন আমাদের এই অবধি কেসগুলো হয়েছে প্রায় 90% কেসগুলো যাদের এই রোগ আছে তারাই কিন্তু পরে কোভিড হচ্ছে। কাজে আপনাদের ওখানে হাউস টু হাউস সার্ভে শুরু করা হয়েছে। মুর্শিদাবাদ মালদা ডিএমকে দেখতে হবে সারি পেশেন্টকে আমরা বলেছি বের করে সারি হাসপাতালে নিয়ে আসতে। দুটো জেলাতেই অন্যান্য জেলার মতো সব সারি হাসপাতাল আলাদা আছে, সারি হাসপাতালে সবাইকে নিয়ে আসতে। টিভি আছে তার একই টিভি তাদের কিন্তু চট করে ধরে দেয়, কিন্তু আসল কেস হচ্ছে অরিজিনাল ওখানে। এই জন্য সারি কেস ক্ষেত্রে আমি সব জেলাকে বলছি যেখানে কেস বেরোয়নি কমপ্লেসেন্সি কোনো অবকাশ নেই, যেখানে বেরিয়েছে সেখানে সাবধান থাকতে হবে। এখন বারে বারে যে রাজ্য সরকার থেকে আপনাদেরকে বলা হচ্ছে খুব সিরিয়াস ব্যাপার, এটা আমাদেরকে কন্টেইন করতে হবে। কন্টেইন করার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হচ্ছে সেগ্রিগেশন আইসোলেশন, যেটা আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন। সেকেন্ড কিন্তু যেটা হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এই সারি আর আইএলআই কেসগুলোকে আইডেন্টিফাই করে সেগ্রিগেট করে এদের জন্য যে বিশেষ হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে সেখানে নিয়ে আসা। আপনারা দেখেছেন যে জেলাতে তাড়াতাড়ি যেমন পূর্ব মেদিনীপুর ম্যাডাম তাড়াতাড়ি ওরা তুলে নিয়ে এসেছে, সংক্রমণ কিন্তু কমিউনিটিতে হয়নি, হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ থাকলো। এটা কিন্তু মুর্শিদাবাদ মালদাকে বিশেষ করে দেখতে হবে। আপনাদের ওখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি হাইয়েস্ট নাম্বার অফ সারি কেস আছে। বাজারে বেরিয়ে গেল, চলে গেল কোনো ধর্মীয় স্থানে, চলে গেল কোনো বিয়ে বাড়িতে, এসবগুলো কিন্তু এখন একদম করা যাবে না যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট ফার্দার অর্ডার না দিচ্ছে। এখন তো থার্ড ডে পর্যন্ত বলা, ততক্ষণ পর্যন্ত করা যাবে না, মাথায় রাখবে। যে খেতে পাচ্ছে না এরকম এলাকা থাকলে নিচেরা গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবে, কিন্তু মনে রাখবেন এলাকায় একটা কেস হলে কিন্তু দায়িত্ব আপনার উপর বর্তাবে। উত্তর দিনাজপুর मैम नमस्कार मैम। উত্তর দিনাজপুর পর অনেকগুলো এরিয়া আছে যেটা বাংলাদেশের বর্ডার, শিলিগুড়ি বর্ডার, Yes, ma'am. বিহারের বর্ডার, यस मैम। এবং তারা Yes, ma'am. ফুটফাট ঢুকেই যাচ্ছে, কখন জাতীয় দিয়ে ঢুকছে, কখন গাজন দিয়ে ঢুকছে, কখন তোমার ইসলামপুর দিয়ে ঢুকছে, কখন তোমার গোয়ালপুর দিয়ে ঢুকছে। এটা কিন্তু তোমার ওখানে একটা বড় ইতিহাস আছে, তুমি জানো। তোমাকে কিন্তু Yes, ma'am. স্ট্রিক্টলি এবং সুবিধা আছে ওখানে। জি। সুবিধা Yes, ma'am, আছে। তুমি তো পুরো জেলা দায়িত্ব নিয়ে দেখো, তোমার একজন এসপি আছে ইসলামপুরে। আমি সবাইকে বলছি পুরো এলাকা সিল করে কাজটা করতে হবে। বাইরেও অনেক ওয়ার্কার আছে মাইগ্রেন্ট, তারাও কিন্তু আস্তে আস্তে ঢুকবে। প্রত্যেককে কিন্তু হোম কোয়ারেন্টাইন করতে হবে এবং হেলথের প্রোটোকল মানতে হবে, ঠিক আছে? কারণ একবার শুরু হয়ে গেলে ওখানে কিন্তু আর কিন্তু আটকানো যাবে না। এখন থেকে তাই তোমাদের প্রিকশন দেওয়া হচ্ছে। আর স্যানিটাইজেশনের কাজটা ভালো করে করো, যেখানে বাজার আছে, যেখানে হাট আছে। কেন 100 লোক লকডাউন দিয়ে বলা হচ্ছে 5 জনের বেশি একসাথে ঢুকতে হবে না। বাজারে গুলো বড় বড় 20 কে তো ইট পেতে দাও, ওইদিকে দাঁড়িয়ে যান, যাতে পরস্পরকে না নিতে পারে। কেউ কথা শুনছে না, একটা ব্যাংকে লাগিয়ে ব্যাংকের লোকেদের স্টেট বলো যে আপনি যখন ব্যাংকের কাউকে ডাকবেন, আপনি 7 জনের বেশি একসাথে প্লিজ ডাকবেন না, আপনি গ্রুপ গ্রুপ করে। এবং রাজীব এটা স্টেট গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন দিয়ে দাও, ওরা একসাথে 1 লক্ষ লোককে ডেকে দিচ্ছে, দেবে 500 টাকা আর প্রচার করছে 5 কোটি টাকা। বন্ধুরা বাড়ি থেকে বাড়িতে পাঠান, এখন লাইন করে সব করা যাবে না। এটা চিঠি দিয়ে দেওয়া হয়েছে প্রথমে যে করবে না, আর সেকেন্ড যদি কোনো এরকম করতে হয় তাহলে জেলা প্রশাসনকে জানাবে। ধাপে ধাপে 10 জন 15 জন করে আমরা ঠিক সাজিয়ে দেবো। সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো কমই হয়, তাহলে হবে না। স্টেট বলে দাও, তাহলে যে লকডাউন ভায়োলেট করবে তার বিরুদ্ধে কিন্তু এফআইআর হবে এবং অ্যাকশন হবে অ্যাজ পার কোভিড ল। যেই হোক, আমি নই আর আপনি নই। এখানে পাবলিক সেক্টর, সেন্ট্রাল, স্টেট সেক্টর, সেন্ট্রাল সেক্টরের কোনো ভাগাভাগি নেই। কয়েকটা জায়গায় উপায় থাকে, যেমন রেশন দোকান। রেশন দোকান আমি আপনাদের বলবো, আপনারা প্রত্যেকে ডিএনএসপিরা প্রত্যেকটা রেশন দোকানে যখন রেশন দেওয়া হবে, ভিডিও অথবা ভিডিও রিপ্রেজেন্টেটিভ, আইসি অথবা আইসি রিপ্রেজেন্টেটিভ কোন দোকানে কটার সময় দেওয়া হচ্ছে দেখে নেবেন, আর দূরে দূরে লাইন করে রাখা হবে। হয়তো কোনো রেশন দোকানে জায়গা কম আছে, সে হয়তো হাফ মেটেরিয়াল একবার দিচ্ছে আর একবার হাফ মেটেরিয়াল দিচ্ছে। যেহেতু তো এখন জায়গা নেই,
সেহেতু তাকে একটু অ্যালাউ করে আবার অপারেশনটা যাতে দেওয়া হয় সেটা দেখে নেবে। আর রেশন দোকানে যে রেশন গ্রুপ করে পার্টির নামে দেওয়ার চেষ্টা করছে, এটা যে পার্টি হোক আমরা অ্যালাউ করবো না। আমি আগেও বলেছি যার যার দেওয়া নিজের পয়সা দিয়ে কিনে নেবে এবং সেটা গভর্নমেন্ট করবে। কাউকে রিলিফ করার কোনো দরকার নেই, গভর্নমেন্ট নিজে করবে, গভর্নমেন্টের কোনো অভাব নেই মানুষকে খাওয়া দিতে। সুতরাং এটা দেখে নেবে 5 কেজি করে চাল যাতে মাসে মানুষ পায়। গম অনেকে এখন দিচ্ছে না, বিকজ গম ভাঙানোর জায়গা নেই। মিড ডে মিল আইসিডিএস এর চাল আইসিডিএস বাড়ি দেবে, চাল আলু ডাল, চাল বা ডাল চাল। মিড ডে মিলে যারা আসবে স্কুল ওয়াইজে আপনারা দেখে নিন, 6-7 জন করে লাইন করবেন, 6-7 জন করে লাইন থাকবে, রিং করে নিন পুরো 6-7 জন একটা জায়গায়, আবার 6-7 জন একটা জায়গায় 2 মিটার পর পর, ঠিক আছে? একটু খাটতে হবে ভাই, আমরাও তো খাটছি, আপনাদের একটু খাটতে হবে, সরি একটু দেখে নিন। রেশন দোকানটা যাতে কোনো রকম কোনো নেগলিজেন্স না হয় দেখতে হবে। কেউ যদি ভয় না উঠতে পারে, হঠাৎ ঢুকে গিয়ে বলছে আমাকে এত দাও, আমাকে অত দাও, তোর এসছি যে তোকে দেবে। বড় বড় ভাষণ, শুধু রেশন নেই ভাষণ। সুতরাং সরকার যেটা বলছে, রাজ্য সরকার স্ট্রিক্ট টু হিজ পয়েন্ট, মাসে 5 কেজি আমরা দেবো, চাল বা কম যেটা চাই আমরা একটা পাবো। ম্যাডাম, আমি সমস্ত যত ডিএমরা রয়েছে তাদের জন্য বলছি, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারও রয়েছে, আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রিভিউ করেছেন এই পুরো ব্যাপারটা রেশনটা নিয়ে। সেখানে দেখা গিয়েছে এটা, আমরা যদিও মনে করি এটা অজুহাত আছে যে দোকানের জায়গা নেই, এই জন্য 1 মাসের 5 কেজি একসঙ্গে আমরা দিতে পারছি না, আমরা অল্প অল্প করে দিচ্ছি, কিন্তু এটা ভুল সংবাদ চলে যাচ্ছে। হতে পারে এটা কিন্তু ফ্যাক্ট আছে, ওই দোকানের জায়গা নেই। প্রত্যেকটা ডিএম আপনাদের এখানে সারা রাজ্যে আমাদের 20,000 নতুন রেশন শপ আছে, এক একটা জেলাতে 500-600 থেকে বেশি রেশন শপ নেই। যে রেশন শপগুলো ছোট আছে তার পাশে একটা জায়গায় পুরো স্টক রাখার ব্যবস্থা করতে হবে, যাতে যখন মানুষ একবার আসে তাহলে ওর হাতে 5 কেজি দেওয়া হয়, যেটা ম্যাডাম বলছেন। এটা কিন্তু বলছে যে জায়গা নেই, অল্প অল্প করে দিচ্ছে। দরকার হলে আমি বলেছিলাম গতকাল যেটা রিভিউ হচ্ছিল, যে আপনারা 5 কেজি প্যাকেটই করে দিন, ওখানে গিয়ে আবার দাঁড়িয়ে থেকে ওজন করে ম্যাডাম বড় বড় বস্তা থেকে খুলে ওজন করে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা দেখুন ভিডিও ডিএম বা এসপি যদি অল রেশন দোকানকে কোঅর্ডিনেট করে বলতে পারেন যে আপনারা 5 কেজি করে প্যাকেট করে রাখুন, লোক যখন আসবে রেশন কার্ড নিয়ে আপনি প্যাকেটটা দিন, তাহলে আপনার সুবিধা হবে। এর কাছে দরকার হলে আপনি 100 দিনের কাজের লোকেদের বা সেলফ হেল্প গ্রুপকে সাহায্য দিতে পারেন রেশন দোকান। তাহলে আপনার ওখানে যে ব্যাপারটা হচ্ছে 100 দিনের লোকেদের এই কাছে তো আমরা লাগাতেও পারি। 100 দিনের কাজের লোক অ্যালাউড হয়ে গেছে। ডিএমরা এটা প্ল্যান করবে, ভিডিওরা প্ল্যান করবে, প্ল্যান করে 100 দিনের কাজে যারা কাজ পাচ্ছে না, যাদের জব কার্ড আছে, তাদের এই কাজটা লাগান, তারা বসে প্যাকেট করে দেবে, রেশন দোকান তাকে চালটা দেবে, তারা প্যাকেট করে দেবে এবং সেই প্যাকেটটা রেশন দোকান নিয়ে তার প্যাকেটটা হাজারে দিয়ে দিবে, কাজটা সমাধান হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু ভালো প্রপোজাল হতে পারে। সেক্ষেত্রে দরকার হলে আমি যেটা বলবো ডিএমএসপিতে, প্লিজ অ্যাপ্লাই ইউর সেলস। আপনার রেশন দোকানে 3-4 দোকান পড়ে বা একটু দূরে একটা ক্লাব আছে, ক্লাবের মধ্যে একটা বড় ঘর আছে, তাদের যদি বলেন ভাই আমাদের একটু সোশ্যাল ওয়ার্ক করতে দেবে, আমরা স্যানিটাইজ করে দেবো, আবার তারা দেখবেন জায়গাটা দিয়ে দেবে। ক্লাবগুলোকে অনুরোধ করছি, তারা ক্লাবটা দিয়ে দিলে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বা 100 দিনের মেয়েরা ছেলেরা তারা বসে ওই ক্লাব ঘরে বসে প্যাকেটগুলো বানাবে এবং রেশন দোকান সেই প্যাকেটগুলো তুলে নিয়ে তার রেশন দোকানে নিয়ে চলে যাবে। সে ওই ক্লাবে একটা জায়গায় রাখলো, সেখানে দরকার পাহাড় দেবে, পাহাড় দেবে এবং রাখলো, এবং সেখান থেকে সে যখন তার যতটা ডিম্যান্ড অনুযায়ী সে তুলে নিল এবং সে দিয়ে দিল লোককে, তাতে রেশন দোকানের কাজ কমে যাবে। আর রমজান মাসে যেটা আমরা দুর্গাপুজোয় যখন আমরা যেমন ভাইফোঁটা দিই, আমরা যেমন রমজান মাসে দিই, সেটা সেরকমই দেওয়া হবে। সুতরাং দুভাবে দেওয়া হয়, সেটা যেরকম দেওয়া হয় সেভাবেই দেওয়া হবে। সুতরাং গভর্নমেন্টের কোনো কাজ থেকে থাকবে, এটা আপনাদের বললাম রেশন দোকানের ব্যাপারে। প্লিজ অ্যাপ্লাই ইউর সেলস অ্যান্ড ইনভলভ দ্য 100 days ওয়ার্কার্স। কলকাতাও বলতে পারো, কলকাতায় যত রেশন দোকান আছে, কোথায় ওখানেই আছে নিজে খালি ও খলিল কি অফিসে বসে আছে? আজকে তো এখানে ওঙ্কার মিনা দেখছে, ওঙ্কার আছে খলিল তো অফিসে দেখি, চেয়ারে দেখি, অনেকদিন চেয়ারে দেখি। খালিল অফিসে আছে বিসিতে, খলিল
ভয় আসেনি, দেখো ভাবছি ভিডিওতেও করোনা আছে। ম্যাডাম পরিবার কি এত ভয় পাচ্ছে যে আমি শুনছি যে ভিডিওতেও করোনা আছে বলছে? কোথায় বলি কোথায়? এই মনে হচ্ছে যে ম্যাডাম বাইরে থেকে আসে। ম্যাডাম এই ভলেন্টিয়ার অলরেডি কিন্তু ইয়ে করেছি, অলরেডি মোবিলাইজ করেছে। এটা বলে দিয়ে এইভাবে করো। বলে নিজে তো ভয় পেলে কাজ করবে কি করে ভাই? ওপর তুমি দায়িত্ব দিয়ে দেখে নাও। ওটা আমাদের মাইক্রো প্ল্যানিং এর মধ্যে পার্ট হিসাবে আছে। দোকানে এখানে অনুজ আছে, তুমিও আছে, হাওড়া এবং কলকাতা বাদ বাকি অন্যান্য জেলা সব একই নিয়মে চলবে। বারবার করে কিন্তু আমি এক কথা বলতে পারবো না। যখন বলছি আমরা কিন্তু মাইক্রো লেভেলের প্ল্যানিং করে বলছি। যদি কেউ বুঝতে না পারেন ডিএমএসপিরা বা সিওএইচরা তারা আমাকে কোশ্চেন করবে। আপনার কোশ্চেন করবার যদি কোনো ক্লারিফিকেশন চায়, কেউ না আসলে ক্লারিফিকেশন আর গিভ ইউ দ্য রিপ্লাই, কারণ এটা খুব ট্রান্সপারেন্সি মেনটেন করেই হয় আমাদের। কিন্তু দয়া করে চেপে গিয়ে নেগলিজেন্স করে সাপ্রেস করে এই টাইমটা কিন্তু ছুটিতে কাটানোর টাইম আমাদের নয়। সরি, রেশন দোকান বলা হয়েছে strict enforcement of lockdown everywhere. অনেকে এটাকে একটু ক্যাজুয়ালি নিচ্ছে আমাদের মানবিকতাটাকে। মানবিকতাও চলবে, ওটাও চলবে। পুলিশ ভালো কাজ করছে, অনেক জায়গায় পৌঁছেও দিচ্ছে খাবার টাবার, খুব ভালো করছে, এটা করা উচিত। যারা যারা বর্ডারে আটকে আছে এখন আমাদের এক একজনকে ধরে দালালি করে যাচ্ছে, কেউ ওর বন্ধু কেউ ওর বন্ধু। গভর্নমেন্ট যখন নিয়ম নেয়, গভর্নমেন্ট একটাই নিয়ম নেয়, গেছিলেন কেন বাইরে? এখন তো আপনাদের লকডাউন মধ্যে আমি কি করে নিয়ে আসবো? অনলি এমার্জেন্সি কেসেস অ্যারাউন্ড নো আদার কেস। এখানে কেউ লবি করবেন না, দরকার হলে কোনো রকম লবি করবেন না। দরকার ওখানে থাকার জায়গা না হলে থাকার জায়গার ব্যবস্থা করবে বলা। ব্যাংকের অ্যানাউন্সমেন্ট গুলো ডিএমরা লক্ষ্য রাখবে, ডিএমএসপিরা। আপনার লোকাল পুলিশরা আসে, এনি অ্যানাউন্সমেন্ট আপনার নলেজে আসবে। আর আমরা কিন্তু এভাবে লকডাউন ব্রেক করে করতে দেবো না, লকডাউন ভায়োলেট করে। কোন নতুন ইন্ডাস্ট্রি যদি খুলতে চান, সব ডিএমদের বলছি, যদি আপনার এলাকাতেও কেউ খুলতে চান, সিএস এর নলেজে আনুন। উনি যদি মনে করেন উনি একদিনেই পারমিশন করে দেবেন, জাস্ট কন্ট্যাক্ট করুন। ডিএমএসপিদের অত হেজিটেশন করার কোনো কারণ নেই। প্রয়োজনের ফোনে কথা বলে নিচ্ছি এর সাথে, ঠিক আছে? ইন্ডাস্ট্রি খোলার ব্যাপারে আমি বলে দিলাম। জুট মিল খোলার জন্য ডিটেইল প্ল্যানিং দরকার, এটা কে করবে? ম্যাডাম এটা আমাদের কাছে দুটো তিনটে থেকে এসেছে, দিয়ে আমরা যদি বাকি প্রপোজাল গুলো পাঠিয়ে দেন, যেখানে যেখানে ম্যাডাম মাইক্রো প্ল্যানিং এলাকা আছে সেখানে তো একেবারেই খোলা যাবে না। কিন্তু সেখানে লোকের মধ্যে আমারটা কেন খোলা হলো? বিকজ ওখানে সবকিছু বন্ধ আছে ম্যাডাম, ওখানে তো খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা দেখবো কত তাড়াতাড়ি ওখানে করা যায়। কিন্তু হুগলি, সাউথ 24 পরগনা, হাওড়া, নর্থ 24 পরগনা এইসব জেলা থেকে আপনারা তাড়াতাড়ি জুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছে প্রপোজাল পাঠান। কিন্তু সেটা আমরা বলেছি কত পার্সেন্ট? 15%। অনলি 15%। তুমি একটা কাজ করো, যেখানে একদম খোলার সম্ভাবনা নেই, লকডাউন আছে, সেখানে 5% করো। অ্যাটলিস্ট বুঝতে তবু আমাদের কাজটা চালু হতো। আর জুট ইন্ডাস্ট্রি যারা আছে তারা মাইন্ড দেয় ওয়ার্কারদের। এটা প্রথম শর্ত হচ্ছে ম্যাডাম, কোন নতুন ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন করার আগে সার্টিফিকেট দেবে। আমরা গত মাসের পুরো বেচ দিয়েছি, যদি এই সার্টিফিকেট না পাই আমরা খুলতে দেব না। একদম স্টেট সার্টিফিকেট যদি আমরা ফুল ওয়েজ দিয়েছি, কারণ এই সময় একটু ওয়েজ এলাও। কয়েকটা জায়গায় জুট ইন্ডাস্ট্রি ভাটপাড়া বা ব্যারাকপুর বা এইসব জায়গায় গ্রেড এরিয়া আছে, সেগুলো 5% করে আমরা এলাও দেবো, কম করে। যদি এমন করে কাজ করা যাবে মেশামেশিকে না, সেটা দেখে নেওয়া যদি ম্যাডাম ভিতরে ব্যবস্থা করে দেয়, ভেতরে ওনার যে নোংরা পরিষ্কার করে না, একটু সেটা আমরা দেখে বাথরুমগুলো দেখে নিতে হবে। একসাথে সব নোংরার মধ্যে শুয়ে থাকে, তাদের যদি ওখানে থাকা খাওয়া ব্যবস্থা এবং সেই এরিয়াটা যেন স্যানিটাইজ করা, এইটা মেনটেন করতে হবে। আর তারা যদি 5 জন থেকে 5 লাখ হয়ে যায়, সেটা আমি করতে পারবো না। পিএম এবং এসপিরা রেগুলারলি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আদার হসপিটালসে বা করোনা সেন্টারগুলো যেটা আছে তার বাইরে থেকে একটু গিয়ে জিজ্ঞেস করে নেবেন যে ঠিক মতো কাজ হচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। সাধারণত এখন আমাদের জুমি কত জুমি নট সেফ সবাই বুঝতে পারছি, বাট আমাদের কিছু দোকান এখন আর নেই।
সবার হোয়াটসঅ্যাপ ওটা, সবার সব ফোন ওটা। সুতরাং আপনারা একটা কানেকশন করে নিন দরকার হলে সিএমও থেকে হসপিটালগুলোর সাথে, কোয়ারেন্টাইন সেন্টারগুলোর সাথে আপনারা জুমে কথা বলে নিলেন, আপনার ফোনে বা ভিডিওতে প্রতিদিন দুবার করে কথা বলে নিলেন, ঠিক আছে কোনো প্রবলেম আছে, কোনো ডেভেলপমেন্ট আছে, ছেড়ে নিলেন। আর গেমরাও যেটা করবে ভিডিওদের সাথে একটা জুম করে নিন মোবাইল, কোথাও কি প্রবলেম আছে না আছে, যেমন এসপিরা তার আইসিডির সাথে করবে। কোয়ারেন্টাইন সেন্টার কিন্তু কনজেস্টেড এরিয়া হবে না। কালকে তপসিয়ায় কেউ একটা খালি বাড়িতে করতে গিয়েছিলেন, আমি বারণ করছি করতে। চুরুলিয়ায় কেউ করতে গিয়েছিলেন, ডিএম আমি বারণ করছি করতে। কারণ ইএসআই হসপিটাল আছে আসানসোলে, একদম 300 বেড রেডেড আছে। আমি কনজেস্টেড এরিয়ায় কেন করবো? তার তো আরো ছড়াবে। কোয়ারেন্টাইন সেন্টার মানে কোভিড পেশেন্ট নয়, কিন্তু তাদের আমরা নজরে রাখি। সুতরাং এটা ভুল ব্যাখ্যা যে কোয়ারেন্টাইন সেন্টার মানে রোগ ছড়াবে। তবুও আমি বলছি আমাদের আরো সেফ থাকবার জন্য আমি আইসোলেটেড এরিয়ায় করি। কলকাতায় যেমন গীতাঞ্জলি স্টেডিয়ামে দিতে পারবো না, আজকে আর একটা বিল্ডিং আলাদা কমিটিতে গেছিল। Inter-district migrant worker movement has started. We want proper health screening and medication. এবং তারা বাড়িতে গিয়েও বাইরে যেমন কেবল দিয়েছিলেন, তাদের খাওয়ারে যদি অসুবিধা না হয় দেখে নেবেন, তারা যেন হাউসে থাকে, মেশামেশি না করে। কারণ একটা অন্য জায়গা থেকে অনেকদিন ছিল তো, খাওয়া বাতাসের পরিবর্তন হবে, এটা তাকে বোঝাতে হবে ভালো করে। আর মেডিসিনটা দিতে হবে, ডাক্তাররা যেটা বলবেন। আর ডিএম দের আমাকে একটা এনসিও করতে হবে, ডিএম অ্যান্ড এসপি বোথ অ্যান্ড কমিশনিং। কেউ বিনা খাদ্যে থাকবে না। এতটা যখন আমরা করছি, আপনাদের হাতে মধ্যে চেয়ার আছে, যদি দেখেন কেউ খেতে পাচ্ছে না, আমাদের কেন এখান থেকে মেসেজ দিতে হবে? সেদিকে দক্ষিণ দিনাজপুরে একটা কেসে, আর সরি আমি ডিএম কে বলছি, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাকে আমার মেসেজ দিতে হচ্ছে কোন একটা প্রেসের কাছ থেকে। 15 এপ্রিল থেকে 15 মের মধ্যে তারা অ্যাপ্লিকেশন করবে অনলাইনে, যেটা হচ্ছে 1000 টাকা করে আমরা সাহায্য করব যদি কেউ চায়। হ্যাঁ, সেটার অ্যাপ্লিকেশনটি কিন্তু 15 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা আছে। 15 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে অ্যাপ্লিকেশনটা পৌঁছতে হবে। অনলাইনও আছে, ভিডিও বা ডিএম এর কাছে দিতে পারে। ফরম্যাট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ফরম্যাট করানো হয়েছে সেই অনুযায়ী। আর বাইরে যারা আছে আমাদের প্রচুর ওয়ার্কার, এখানে যেমন 2 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা বাইরে স্টেটে, তেমনি আমাদের স্টেটেরও কিছু ওয়ার্কার বাইরে আছে। সবকটা আমার কাছে ডিটেলস নেই, সেদিন এখানে আছে, যোগাযোগ রাখে, বাট অতটা নয়, যতটা বলা হচ্ছে অতটা নয়। গভর্নমেন্টের 1 পয়সার কিন্তু ভ্যালু আছে। তা সত্ত্বেও আমরা আমাদের সাধ্য মতো রাজ্যগুলোকে বলেছি এবং তারা ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু তাদের হাত খরচ যেহেতু নেই, আমরা গভর্নমেন্টের একটা স্নেহের পরশ নাম দিয়ে আর একটা চালু করেছি আজকে। মাইগ্রেন্ট যারা বাইরে আছে, বাইরে স্টেটে, তারা দুঃখে আছে, তাদের 1000 টাকা করে চাইলে তারা পেতে পারে। এবং সেটার জন্য কি সিস্টেম বললো ম্যাডাম, আমরা এখানে আইএফএমএস থেকে এই টাকাটা দেব। সেই টাকাটা দেওয়ার জন্য আমরা অনলাইনে ব্যবস্থা করেছি, তার মধ্যে পেটিএম অথবা মোবাইল ফোনেও টাকা দেওয়া যেতে পারে। আমরা প্রথম ধাপে ম্যাডাম ওদেরকে স্পেশাল জিআর যেটা আছে 5 দিনের, সেটা দিচ্ছি। আর তারপর থেকে ওদের একটাই চ্যালেঞ্জ রয়েছে, অ্যাড্রেস কনফার্মেশন, মানে সত্যিকারী ওই লোকটি আমাদেরই লোক আছে ওখানে যে চেয়েছে, তাতে 1-2 দিন সময় লাগছে ম্যাডাম। আমরা আশা করছি যে এটা সোমবার থেকে স্টেবিলাইজ হয়ে যাবে, দিবেদি মানডে থেকে স্টেবিলাইজ হয়ে যাবে। স্যার, এখানেও যেটা আছে ডিএম এর কাছে ভেরিফিকেশনের জন্য যাবে, যেরকম যাবে আমরা ডিএম এর কাছে যখন ভেরিফিকেশনের জন্য যাবে, প্লিজ ডোন্ট ডিলে। অনলাইন হবে ম্যাডাম, অনলাইন হবে, কারণ কেউ মুম্বাইতে পড়ে আছে, কেউ কেরালায় পড়ে আছে, কেউ সুরাটে পড়ে আছে, কেউ দিল্লিতে পড়ে আছে। এটা মানবিকতার খাতিরে আমরা 1000 টাকা করে দেবো তাদের। কিন্তু আপনারা যেটা দেখবেন যে তারা যেন তাদের যে অ্যাপ্লিকেশনটা আসবে, তারা যেন সঠিক সময় আপনার সাহায্যটা পায়, ক্লিয়ারেন্সটা করে দেবেন চটপট 24 আওয়ার্স মধ্যে ম্যাডাম। হ্যাঁ, যে সত্যি তারা জেনুইন বাসিন্দা কিনা বাংলা, জাস্ট এটুকু দেখা। আর কি আছে ম্যাডাম? আপনার 8 নম্বর পয়েন্ট আছে,
তো হয়ে গেছে নারেগা ওয়ার্ক, যেটা এটা বলো 100 দিনের কাজ, ডিএমরা জেনে নিন 100 দিনের কাজ চালু করা হয়েছে। জব কার্ড যাদের আছে, যারা কাজ করে, যারা কাজ করতে চায়, যাদের এখানকার কার্ড আছে, তাদের কিন্তু কাজ করাতে শুরু করুন, এবং দরকার হলে অ্যাগ্রো লেবারের ক্ষেত্রেও তারা কাজ করতে পারে, তাই তো? এটা একটা স্পেশাল সিচুয়েশনে স্পেশাল পারমিশন স্টেট গভর্নমেন্ট দিয়ে দিয়েছে ম্যাডাম, গতকাল ডিসিতে এক্সপ্লেইন করা হয়েছে। হ্যাঁ, স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে, এমনকি ধান কাটার কাজেও তারা লাগতে পারে, তারা যেমন আমরা বলছি যে রেশন দোকানের কাজেও লাগতে পারে, কনভার্জেন্স করে দেওয়া হয়। যেমন ফুড ডিপার্টমেন্টের সাথে অ্যাগ্রো ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট, আমাদের যে আদার ডিপার্টমেন্টে যেমন আমরা কনভার্জেন্স করেছি, তেমনি এটা কনভার্জেন্সের মধ্যে নিয়ে আসলে ভালো হবে। তাহলে তারা ওয়েস্টটাও পাবে, না খেয়েও মরবে না। ঠিক আছে ম্যাডাম, মিস্টার রাও এখানে রয়েছেন, আপনি শুনে নিলেন। সরাসরি ধান কাটা এখানে অ্যালাউড নেই, কিন্তু কিভাবে এটা আমরা করতে পারি, যেমন ম্যাডাম বললেন রেশন দোকানে ওটা করা যেতে পারে, তেমনি হারভেস্টার চালানোর জন্য অথবা লেভেলিং করার জন্য এইগুলো একটু আমাদেরকে মিস্টার রাও ধানটা তুলে দিল, ধানের যে বান্ডিলগুলো হয় সেটাকে গাড়িতে তুলে দিল। সোমেনি পিপুল, কারণ আমাকে তাদের কাজে লাগাতে হবে, কারণ তারা তো কাজটা করতে পারছে না। শুধু একটা দেখতে হবে, তাদের যেন সোশ্যালি সোশ্যালি যেটা ডিস্টেন্সিং যেটা ওইটা করে, আর এইসব কাজ যারা করবে একটু হাতটা সাবান দিয়ে ধুয়ে দিতে বলবে। কি আছে, আমরা তো অনেক কাজ করি সোশ্যাল ওয়ার্ক, একটু সাবান কিনে দিতে বলবো, যাদের ওখানে কাজ করে একটা করে সাবান জোগাড় করে নিলেই তো, কত আর সাবান লাগবে। ম্যাডাম এসএসজি ফেডারেশন থেকে সব জেলাতে মিস্টার রাও একটা ব্যবস্থা করে দিন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সাবান সব জায়গায় যাতে পৌঁছেছে। আর এসএসজির মেয়েদের বলুন বেশি করে তৈরি করতে, মাস্ক তৈরি করতে, সেই মাস্কটাও সবাইকে যেতে দিতে পারে, কারণ কেউ না কেউ কিনবে, এটা অল্প ওরা যদি বানায় ভালো করে এটার ভালো মার্কেটও পেয়ে যাবে। আর সবাইকে যে কিনে মাস্ক দিতে হবে তার তো কোনো মানে নেই, সে নিজের শাড়ির আঁচল দিয়েও করতে পারে, একটু মোটা করে নিয়ে তোয়ালেও লাগাতে পারে, গামছাও লাগাতে পারে, হোয়াট এভার দে লাইক, নিজের মতো করে করে নেবে। আর 100 দিনের কাজ যারা করে, আমার মনে হয় আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট আছে সেখান থেকে, পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, আমাদের মেনটেনেন্স কাজের থেকে তাদের 100 দিনের কাজের লোকেদের 2টো করে মাস্ক দিন, ছুটির দিন, তৈরি করার সেলফ হেল্প গ্রুপকে দিন ছুটির মাস্ক, তাহলে তারা রেগুলার এটাকে সাবান দিয়ে কেচে ভর্তি করে, এটা বুঝিয়ে বলে দিন। ছুটিরটা সুবিধে, তার কারণ সেটা কাঁচা যাবে। পঞ্চায়েত ডিপার্টমেন্টের আর কোনো প্রবলেম আছে? আপনি যদি এলো করেন, আজকে গভর্নমেন্ট আমাদের একটা ইস্যু করেছে 20 তারিখ থেকে গ্রামীণ রাস্তা ফ্রি। আপনি আমাদের কথা বলুন না, ওরা কি বলছে সেটা না বলে আমাদেরটা বলুন, আমরা কি করতে পারি। হ্যাঁ, গ্রামীণ রাস্তা আমরা অ্যালাউ করে দিয়েছি অলরেডি, আপনি কি দেখেননি? পরশুদিন যে বলে দিয়েছি, কনস্ট্রাকশন অর্ডারে তো আছে। ইরিগেশন, পিএইচই আমরা পুরোটাই লাভ করে দিয়েছি, তার মধ্যে রোড কনস্ট্রাকশন রয়েছে। আর একটা বাংলা আবাস যোজনা আমরা বলে দিয়েছি অলরেডি, তুই অর্ডার অলরেডি, এটা আমি পরশুদিনের প্রেস কনফারেন্স করে বলে দিয়েছি। আপনারা কি পড়েন না নাকি, না দেখেন না? অর্ডার দেওয়া আছে, করোনা গ্রুপে দেওয়া হয়েছে, তুমি পেয়েছো নাও, তুই পড়ে পেয়েছো, দেখে নাও, অল করে দেওয়া হয়েছে অলরেডি। আমরা যা ভাবি আজ, আমি বাংলা যা আগে ভাবে অন্যরা পরে ভাবে, এটা হচ্ছে প্রবলেম। আর একটা বাংলা আবাস যোজনা যদি আমরা বলে দিয়েছি অলরেডি, তুই অর্ডার অলরেডি, এটা আমি পরশুদিনের প্রেস কনফারেন্স করে বলে দিয়েছি। আপনারা কি পড়েন না নাকি, না দেখেন না? অর্ডার দেওয়া আছে, করোনা গ্রুপে দেওয়া হয়েছে, তুমি পেয়েছো নাও, তুই পড়ে পেয়েছো, দেখে নাও, অল করে দেওয়া হয়েছে অলরেডি। আমরা যা ভাবি আজ, আমি বাংলা যা আগে ভাবে অন্যরা পরে ভাবে, এটা হচ্ছে প্রবলেম। এটা অলরেডি আমরা অ্যাকচুয়ালি ম্যাডাম, অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমরা একদিন আগে এটা রিল্যাক্সেশন দিয়েছি, নেক্সট ডে হোম মিনিস্ট্রি থেকে এসেছে, এই জন্য আমরা রিভাইজ করে আবার হোম মিনিস্ট্রি যেটা দিয়েছে তার নাম্বার কোড করে আমরা আবার অর্ডার করেছি। তো এই জন্য যাতে কোনো কনফিউশন না হয়, এটা বেশিরভাগ মনে আমরা হচ্ছে একটু আগে করে দিয়েছি, দেখে নাও, একদিন আগে করেছি। আমরা একটু এক চলি, সেদিন আমাদের বেশি সমালোচনা হয়। 2 বছর আর একটা জিনিস যেটা করতে হবে, পিএমরা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এলাকাগুলোকে রাখতে হবে। ফায়ার ব্রিগেড মাস্ট কনগ্রাচুলেট দেম এন্ড কমপ্লিমেন্ট দেম। ফায়ার ব্রিগেড কিন্তু খুব ভালো কাজ করছে, অনেক জায়গায় যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ফায়ার ব্রিগেডের যারা অফিসাররা আছে, হোম সেক্রেটারিকে আমি বলবো যে তারা যেখানে যেখানে কাজ করে, তারা যাতে ফায়ার ব্রিগেড যে স্যানিটাইজেশনটা করে তাদের সিস্টেম অনুযায়ী, তারা যদি লোকাল বাজার টাজারগুলো যেখানে যেখানে ফায়ার ব্রিগেড অফিস আছে বা ফায়ার ব্রিগেড সিস্টেম আছে, সেখানে সেখানে যাতে তারা করে, সপ্তাহে একদিন করে। 2 হচ্ছে আমাদের আরবান ডিপার্টমেন্ট,
আরবান ডিপার্টমেন্টের সুব্রত তো আসেনি। ম্যাডাম আজকে জায়গায় কম ছিল, আরবান ডিপার্টমেন্ট যেটা করতে হবে, আরবান ডিপার্টমেন্টের মানুষজন তুমি ইনফরমেশন পাঠান করবে। আরবান ডিপার্টমেন্টকে বলো যে কেমিক্যালগুলো ইউজ করছে ফর স্যানিটাইজেশন, এটা কিন্তু সব জায়গায় দিতে বলো। এটা ম্যাডাম এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন কেমিক্যাল ব্যবহার করা যাবে না, কোন কেমিক্যাল মানুষের। যেটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যালাউ করবে যে কেমিক্যালে মানুষের কোনো অসুবিধা হবে না, যেমন রুগীতে লাগিয়ে দিল কেমিক্যাল মানুষের উপরে, মানুষের উপরে মনে রাখবে কিছু আছে সেন্ট আমরা যখন গায়ে অনেক বেশি গন্ধ বেরোয় সেটা কিন্তু লাংসে ঢুকে যায়। দ্যাট ইজ নট মানে ওয়াইজলি মানে এটা দ্যাট ইজ নট হেলদি। আমার কথা হচ্ছে যে কেমিক্যাল মানুষের পক্ষে ক্ষতি করবে না, পরিবেশের পক্ষে ক্ষতি করবে না, সেই কেমিক্যালটা যেটা প্রেসক্রাইব করেছে এনভায়রনমেন্ট, যেটা কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে অন্য মিউনিসিপ্যালিটিগুলো করছে, সেটা দেখিনি এটা কিন্তু বলতে হবে, এটা ওদেরও করতে হবে। আরবান এরিয়াগুলো বেশি প্রবলেমেটিক হয়ে যাবে, আরবান এরিয়াগুলোতে এটা করতে হবে। আর সাথে সাথে সিএমও হিসেবে যারা আছে এখানে ডিএমই ডিএইচ এবং আমার হেলথ সেক্রেটারিও আছে, প্রিন্সিপাল সেক্রেটারি, ডাক্তাররা আছে, প্লাউবাবু এবং ডক্টর সুকুমার মুখার্জিও আছে, আরো যারা আছে। রাজীব তো দেখছেন, মনে রাখতে হবে একটা রোগ এসেছি আমরা সেটাকে নিয়ে ভাবছি, পাশাপাশি প্যারালালে কিন্তু অন্য রোগ যেন ওকে না আসে। সোয়াইন ফ্লু আমরা অলরেডি টেক কেয়ার করেছি, ইভেন বিহারে যখন 4টি জেলায় মুরগি অসুখ করেছিল আমরা সঙ্গে সঙ্গে বেঙ্গলের 4টি জেলা আমরা সিল করে দিয়েছি। তেমনি আমাদের এখানে শুকর আছে, বাংলায় যেটা শুকর বলে, তাদের আমরা অলরেডি একটা রেস্ট্রিকশন করেছি। সোয়াইন ফ্লু বলুন, ইনি বলুন, ম্যালেরিয়া বলুন, ডেঙ্গু বলুন, এবং ডেঙ্গু কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে, যেটা কোভিডও কিন্তু এখন ক্যারেক্টার চেঞ্জ করছে, যেটা আমরা শুনতে পাচ্ছি। সেই জন্য আপনাদের কিন্তু মাথায় এগুলো রাখতে হবে যাতে এরকম কোনো প্রবলেম প্যারালালে কিন্তু কাজ করে যেতে হবে। রিসার্চটা কিন্তু প্যারালালে চলবে, যারা রিসার্চ করে, যারা রিসার্চার, যারা সায়েন্টিস্ট, প্যারালালে তাদের কাজটা করা হবে, এটা মাথায় রেখে করতে হবে। ম্যাডাম এখানে যেটা লক্ষণীয় বিষয় রয়েছে, যেটা আপনি খুব জোর করে পয়েন্ট আউট করেছেন, আমাদের আজ অব্দি যত ডেঙ্গি কেস হয়েছে, যত কোভিড কেস হয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে শতকরা 81% কিন্তু আরবান এরিয়াতে রয়েছে। এবার এই এরিয়াগুলিতে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য রোগ যেটা আপনি বলছেন ম্যাডাম H1N1 বার্ড ফ্লু, সেটাও কিন্তু এই এলাকাগুলিতে হবে। কাজে আপনি যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে বলেছেন, ডিএমরা রয়েছে, এটা এখন রেগুলারলি যতক্ষণ পর্যন্ত আমরা ফার্দার ইনস্ট্রাকশন না দিচ্ছি, স্যানিটাইজেশন এভরি উইকে কম্পালসারি হবে। রেগুলার যেটা হচ্ছে রেগুলার হবে, বাজারে বসে স্যানিটাইজ করতে অনেক চেম্বার দায়িত্ব নিয়েছে, দেখতে মিউজিয়ার জব আছে, ওদের মনে এক্ষুনি যেন ছেড়ে না দেয়, ওরা যখন দায়িত্ব নিতে দেখতে দুইটা কন্টিনিউ করুন। আপ টু পুজো দেবেন। আর ম্যাডাম ওই আপ টু পুজো কেমিক্যালের নাম বলে দিচ্ছি, সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা যাবে না, এটা কাইন্ডলি নোট করে দিন। সোডিয়াম হাইপোক্লোরাইড ব্যবহার করা যাবে না। এটা যেখানে হ্যাবিটেশন থাকে, মানুষ বসবাস করে, সেখানে কিন্তু এই ধরনের কেমিক্যাল ব্যবহার করা যাবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে সেটা মানুষের গায়ে লাগলেও কোনো অসুবিধা হয় না ম্যাডাম, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষ করে কেএমসিতে ওঙ্কারমিনা এটা দেখে নেবে, হাওড়াতে মুক্তা রয়েছে, এই এলাকাগুলিতে কিন্তু এই আসানসোলে আছে ম্যাডাম, যেখানে বড় বড় সব দিয়ে আমরা এটা দেখবেন, রেগুলার ক্লিনিং, ড্রেন ক্লিয়ার থাকে যাতে ওখানে জলটা জমে না থাকে। এই যে ওয়েস্ট ডিসপোজাল, এমনি আমাদের ওয়েস্ট ডিসপোজাল অনেক জায়গায় কিন্তু আমরা পাই বারে বারে যে এই ধরনের ঘটনা ঘটেছে, সিটি ওয়েস্ট ডিসপোজাল ভালো করে হচ্ছে না। এখন তো আরো একটা কারণ হয়ে গেছে, লোকগুলো ঠিক মতন পাওয়া যাচ্ছে না, লেবার পাওয়া যাচ্ছে না। যে লোক পাওয়া যাচ্ছে তাদের দিয়ে কাজ করো, সময় একটা মেসেজ দাও, যারা এখানে লোকালি অ্যাভেলেবেল আছে তাদের কাজে লাগাও। অনেক মাইগ্রেন্ট ওয়ার্কাররা আছে যাদের কোনো কাজ নেই, কাজ হারিয়ে আসছে, যারা এখনো কাজে কিন্তু পাবে না বিপদের সময়, তাদের তোমার কাজ দেওয়ার দরকার নেই। প্লিজ দেয়ার মাস্ট বি স্ট্যান্ড, যে লোকালি অ্যাভেলেবেল আছে এবং বিপদের সময় পাশে আছে, তাকে আমি কাজটা দেব। সে 6 মাস থাকবে না, তারপরে চলতে একদিন চলে কাজ দাও, এটার দিকে আমি না থাকি। আমার অনেক বাইরের ওয়ার্কার আসছে, যারা আসছে তারা কাজ চাইছে, এই কাজে তাদের নাও। খুব
ভালো কথা বলেছেন ম্যাডাম, যে স্ট্যান্ডার্ড লেবার আছে যেটা আদারওয়াইজ কাজ করছে না অথবা ওদেরকে আপনারা ছাড়তে পারছেন না বিকজ অফ দ্য কারেন্ট রেস্ট্রিকশন, এদেরকে কিন্তু আপনি এই কাজে লোকাল কাজে লাগাতে পারেন। ম্যাডাম অলরেডি গত পরশুদিন যেটা রিল্যাক্সেশন আপনি এলাও করেছেন তার মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক ক্ষেত্রে আপনি বলেছেন লোকাল লেবার যদি থাকে তাহলে এটা ওদেরকে কাজে কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে বিড়ি ওই যে ইট পোড়াবে ওখানে বলছে 50%, ইয়েস সব কর্মচারী আলাদা থেকে শুরু করে লোকাল লোকেদের কাজে লাগাও যারা লোকালি অ্যাভেলেবেল আছে। আমি বাইরে থেকে ওই যে আমার কাছে দেখতে গিয়েছি কর্মধারা দেখতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই, চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা পেলিয়া, 2টি ধারে একটি ধারে শেষের উপরে একটি মানে বিন্দু আর একটি শিশির বিন্দু। তো আমার কথা হচ্ছে আমার চোখের সামনে যারা আছে আমি তাদের তো কাজে লাগাবো। আমি ভয় থিঙ্ক ফর আদার্স ওয়াই, এখানে যারা কাজ হারিয়ে আসছে তারা কিন্তু আর কাজ কেউ ফিরে পাবে না, মাথায় রেখো। তারা যদি কোনো কাজ করছে ছোট কাজ করবে খারাপ, যদি কেউ মনে করে আমি বাবুগিরি করবো শুধু অফিসে বসে কাজ করবো, আমি রাস্তায় কাজ করবো, রাস্তার কাজটাও কাজ, তার জন্য সে টাকা পায়, তার সংসার চলে, অনেক মহিলারা করে, আমি দেখি অনেক মেয়েরা করছি। সুতরাং তাদের দেখে বলো তারা নতুন লোক নেবে, যারা অ্যাভেলেবেল হবে তাকে দিয়ে কাজ করো এবং সেই কিন্তু কাজটা করবে। আর কি বলো, আর কি আছে সাজেশন? ইসলাম পুলিশের কি সাজেশন আছে? কলকাতা পুলিশ ঠিক আছে, তোমরা একটু সচেতনতার কাজে ক্লাবগুলোকেও পারলে একটু লাগাও, পুজো কমিটিগুলো তো আছে, দে আর অলসো ভেরি অ্যাক্টিভ অ্যান্ড দে ওয়ান্ট টু বি প্রোঅ্যাক্টিভ অলসো। তার এলাকাটা ভালো রাখবার জন্য তাকে যদি তুমি একটা দায়িত্ব দাও, ধরো সাপোজ দেয়ার ইজ এ ক্লাব, তাকে যদি বলো তোমার এলাকাটা তুমি দেখে রাখবে, তোমার বাজারে এখানে লোকজন যখন যাবে তুমি শুধু একটা হ্যান্ড স্যানিটাইজার দেবে, বা তুমি দেখে রাখবে যে সব নষ্ট করে যাচ্ছে, এই কাজটা করা ছিল। যে চেম্বার যেখানে যেখানে করছে ঠিক আছে, সেগুলো বড় বড় জায়গা, কিন্তু দেয়ার আর সো মেনি স্মল প্লেস যেখানে চেম্বার নেই, সেখানে এই ছোট ক্লাবগুলো কি, তোমার কলকাতায় 40-50টা বড় বড় পুজো হয়, তাদের প্রত্যেককে বলে তারা কিন্তু লোকালি সামনে রাখবে, দেখে রাখবে কার কি অসুবিধে নেই, তাদের সাথে পুলিশের একটা অ্যাপ করে না, তাহলে কি হবে, বেঙ্গল পুলিশ আমাদের সমস্ত ক্লাবগুলো আছে, তাহলে কি হবে, ধরুন তাদের অ্যাম্বুলেন্স প্রয়োজন পুলিশকে ফোন করলে পুলিশ পাঠিয়ে দেবে, তারা দেখলো কোনো এলাকায় কোনো প্রবলেম আছে, তারা অ্যাপ করলো করে দেবে, কেউ খেতে পারছে না তারা বন্ধ করে দেবে। তোমরা ক্লাবগুলোর সাথে একটা কমিউনিকেশন করে নাও, all the JI, all the district magistrate and SP also, commissioner also. Same formula please use.